নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তো আজকে আমি সারাদিন উপোস ছিলাম, মানে গতদিন শনিবার আমি সারাটা দিন উপোস ছিলাম। তো সন্ধ্যাবেলার দিকে আমার মনে হলো একটু আলতা পরি, একটু আলতা পরলে খুব সুন্দর লাগে, বাঙালি মানেই আলতা। তো আমি আমার বরকে জিজ্ঞেস করেছি যে বলো না মাঝখানে একটু গোল গোল পরবো, বলছে হ্যাঁ পরো। আর দেন উনি আমাদের দুজনের পা মিলিয়ে একটা শট নিল, হেবি সুন্দর লাগলো। তারপর বলল যে আমি একটুখানি বাজারে যাই, গিয়ে ঠাকুরের জন্য সন্দেশ মিষ্টি যা লাগে আমি নিয়ে আসি। তো সে নিয়ে আসতে গেল আর আমি বললাম একটু টাটা করে দাও। তো টাটা করে দিয়ে চলে গেল। তারপর আমি একটু চেঞ্জ করে নিলাম, আর চেঞ্জ করে নিয়ে আজকে অনেক দিন পর শাড়ি পরলাম, অনেক দিন পর শাড়ি, মানে ছাপা শাড়ি পরাই হয় না শাড়ি, বিশেষত বাড়িতে থাকলে বেশিরভাগ টাইম নাইটিই পরা হয়। তো শাড়ি পরে কেমন লাগছে সকলে একটু আমায় জানাও। আর আজকে অনেক দিন পর খুব খুশি আমি শাড়ি পরেছি। সেরকম ভালোভাবে শাড়ি পরতে পারি না, কিন্তু চেষ্টা করি যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। আর হচ্ছে পুজো মানে হচ্ছে চুল ছেড়ে যাওয়া যাবে না, তো চুলটাকে আমি আগে বেঁধে নিচ্ছি। কেন পুজোতে আমি সবসময় বড়দের কাছ থেকে শুনেছি চুল ছেড়ে কখনো পুজোতে যেতে নেই। তো চলো আমি এখানে রেডি, আর আমার হাজব্যান্ডও চলে এসেছে প্রসাদ নিয়ে, মানে মিষ্টি সন্দেশ নিয়ে চলে এসেছে। তো তোমাদেরকে দেখাই, দেখো পুজোর জায়গাটা দেখো একবার। পুজোর জায়গাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। আর আজকে হলো শনি পুজো, আর এই যে আমার হাজব্যান্ড এখন সবাইকে হাই হ্যালো করলো। তো এই যে আমার বাড়ির একদম লাগোয়া দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে, আমার ছেলেও হাই হ্যালো করছে, খুব আনন্দ বলছে আমার বন্ধুকে দেখাও, দাদাকে দেখাও। তো দেখালাম সকলকে, ক্যামেরা বন্দি করলাম। তারপরে আমি চলে গেলাম মণ্ডপে। আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি চলে যাও, ওনার কিছু কাজ আছে বাজারের দিকে। তো আমি ওনাকে বলছি তুমি চলে যাও, আমি মণ্ডপে বসছি, কেন কি অনেকক্ষণ থাকতে হবে। প্রায় কালকে রাতে পুজো হতে হতে প্রায় 10টা বেজে গেছিলো, অনেক রাত হয়েছিল। বাৎসরিক পুজো যেহেতু, এটা হচ্ছে শনি পুজো। তো অনেক আনন্দ হয়েছে পুজোয়, মানে উপোস থাকলেও সকালবেলাটা একটুখানি কষ্ট কষ্ট লাগলেও পরক্ষণের কষ্ট লাগেনি। মন থেকে যদি যখন কোনো কিছু তুমি যখন মন থেকে মানে পেতে চাও কিংবা কামনা করো, তখন তোমার আর সেই জিনিসের প্রতি কোনো কষ্ট থাকে না, একটা আলাদাই ভক্তি চলে আসে। এটা একদম বাস্তব সত্য কথা। আর অনেক দিন পর উপোস করছি, সেহেতু একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, কিন্তু পুজো মণ্ডপে এসে একদম লোকজন দেখে একদম জাঁকজমক হয়ে গেল মনটা। আর এই শটটা আমার হাজব্যান্ড নিয়েছিল পেছন থেকে, আমি মন্দিরে ছিলাম। পুজোর আরতি কমপ্লিট হয়ে সকলকে প্রসাদ দিতে দিতে 10টা পার হয়ে গেছিলো প্রায়। তো সকলের কেমন লাগলো ভিডিওটা একটু অবশ্যই জানিও। আর আমিও অনেক অনেক আশা নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন সকলেই ভালো থাকো, সকলেই সুস্থ থাকো, কেউ যেন কারোর জন্য কোনোদিন কোনো কষ্ট না থাকে, সে আমার স্বয়ং শত্রু হোক না কেন। আমি ঈশ্বরকে সবসময় বলি সেও যেন ভালো থাকুক, সে যদি আমার খারাপও চাক তবুও আমি বলবো ঠাকুর যেন তাকে তুমি ভালো রেখো, তার দুঃখ কষ্ট সবসময় দূরে রেখো। কেন কি যে যখন কষ্টে থাকে সেই একমাত্র বোঝে কষ্টে থাকার মূল্যটা কী। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আর সকলের পাশে থাকো, সকলেই একসাথে এগিয়ে যাই, কারণ কেউ কারো পাশে না থাকলে কেউ কখনো এগোতে পারবে না। আর এটা আমাদের ভালোবাসার পরিবার, অতএব সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক অভিনন্দন। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।